আল্লাহর নবী জানাজার পরে দোয়া করেছে, এরপরেও যদি কয় এটা বিদআত, তাহলে আমি বলবো সে নবীজিকে মানে না। ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, এখন তো মুনাজাত করলো বিপদ। জানাজার নামাজের পরে দোয়া করলে গন্ডগোল লাগে কিনা ভাই? ওরে মাইল লাগে যায়, লাস্ট নিয়ে টানাটানি লাগে। একদল কই দোয়া করবো, আর একদল কই দোয়া করুন যাইতো না। কি জমানাত এসে পড়লাম আমরা, দোয়া করতে দেয় না। কিতাব লাগিয়ে দিতে না, বিদাত বিদাত, এটা কোরআন হাদিসে নাই, বিদাত এগু করা যাইতো না। আমি পারি না, আপনার বেজার হয়ে না যেন, ইগু করা যাইতো না, বিদাত এরকম বলে না অনেক জায়গায়। আবার সুন্নিরা কয় না বিদাত না, এটা জায়েজ আছে, হাদিসে আছে, জায়েজ আছে, লাগছে বেজাল। এই বেজালের মাঝখানে সমাধান আমাকে হবিগঞ্জের বেশ কয়েকটা মাহফিল এটা প্রশ্ন করছে। যারা দোয়া মানে না ওনারাও সেই মাহফিলের আশেপাশে ছিলেন। আমি শুধু এটুকু বলছি, দেখুন দাদু, ঝগড়া না করে দোয়া বন্ধ করার আগে একটা কথা শুনেন। সহিহ হাদিসে আছে আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানাজার পরে দোয়া করে আর কোনো কথা চলবে? কোন হাদিসে আছে? আমি তখন একটা হাদিস শরীফ বলছি, আমার জানা মতো 21টা হাদিস শরীফ আছে। কয়টা? 21টা। একটা হাদিস শরীফ আমি বললাম, সহিহ মুসলিমের হাদিস শরীফ, যে عن عوف بن مالك رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث رواه مسلم। নবীজি জানাজার নামাজ পড়াইয়া দোয়া করছে, লম্বা দোয়া। রাবি বলতেছে এত সুন্দর দোয়া করেছেন, আমি যদি সে মৃত ব্যক্তি হইতাম আর নবীজি আমার জন্য এভাবে দোয়া করতেন তাহলে কত ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেন, দয়াল নবী এই দোয়া বা'দাস সালাত, জানাজার নামাজের পরে করেছেন। ইমাম নববী যদি কয় এটা এমনে, তাহলে এখানে আর কথা আর কোনো সুযোগ আছে? সলিমুদ্দিন কলিমুদ্দিনের এখানে কথা বলার কোনো চান্সই নাই। হাফেজুল হাদিস উনি, ইমাম মহিউদ্দিন নববী, উনি বলছে জানাজার এই দোয়াটা দয়াল নবী বা'দাস সালাত করেছেন, জানাজার নামাজের পরে করেছেন। আল্লাহর নবী জানাজার পরে দোয়া করেছে, এরপরেও যদি কয় এটা বিদআত, তাহলে আমি বলবো সে নবীজিকে মানে না। ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কেডারে তাকবীরটা দিছে? হুজুর দেখি পান খাইতেছে মনে হয় আর কি, সাউন্ডটা কম হয়েছে নাকি, গলা ভাঙে গেছে। নারায়ে তাকবীর। তাও তো সাহস করে দিছে, মাশাআল্লাহ। আল্লাহ তার গলার মধ্যে সাউন্ড বাড়ায় দিল, গলার সাউন্ড বাড়াই তুইব। ধমকটা দিলে এই জন্য কাইতাছে রে। আমারে তো বাতিল নজদিরা দেখতারে না, উনি এত জোরে কথা কয় কেন? এত জোরে কথা বলে কেন? আমি এক এসপি সাহেবের কাছে গেছিলাম যে কোনো একটা দরকারে, উনি কয় যে আমি আপনার ওয়াজ শুনি, আপনি এত জোরে কয়েন না। আপনার ওয়াজ আমার ভালো লাগে, আপনার দলিল দিয়ে কথা বলেন, অথেন্টিক কথা বলেন, খুব ভালো লাগে, কিন্তু এত জোরে বলেন না। তা আমি বললাম আপনি পুলিশ মানুষ, তো সাধারণ পুলিশ নেই, এসপি, একটা জেলার বড় অফিসার, আপনি আমার জোরে বলতে তাহলে ডাহাইতে দৌড়ানি দিলে আপনি কি করবেন? আমি সাধারণ মোল্লা মানুষ, জোরে কথা বলে ডরান আপনি, আর যদি ডাহাইতে আপনাকে দৌড়ানিতে কি করবেন? উনি হাইসা দেখো, না না না, ডরের কিছু না, আস্তে করলে তো বোঝা যায়, এই জন্য বলছি আর কি। তখন আমি বললাম যে কিছু ধারে কাটে, কিছু ভারেও, শুধু ধার দিয়া সব কাটা যায় না, ধারের সাথে ভারও লাগে, লাগে কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো গলা, এই তো জজবা বাড়াই তুইব।
প্রিয় ভাই আমার, দয়াল নবী জানাজার পরে দোয়া করেছে। এই কথা বলার পরে জয়পুরহাট গেছিলাম এই গত সপ্তাহে হুজুর, যাওয়ার পরে এক গুরু পাইছে, কাগজে লেখছে যে জানাজার পরে দোয়া করা যেমন তেমন, সম্মিলিত দোয়ার দলিল আছে। দোয়া মানে কিন্তু সম্মিলিত দোয়া মানবে না। আমি বললাম যে হ্যাঁ আছে, সম্মিলিত দোয়ার দলিলও আছে। আমি গুনাহগারের কাছে 21টা হাদিস শরীফ আছে মওজুদ যে জানাজার পরে দোয়া করার পক্ষে, এর মধ্যে সম্মিলিত দোয়ার দলিলও আছে। আজ থেকে প্রায় 1200 বছর আগে একটা কিতাব লেখা হয়েছে, কিতাবের নাম হলো তাবাকাতুল কুবরা। কত বছর আগের? ওই সময় আপনারা কি ছোট আছিলেন? 1200 বছর আগে। ওই দিন ছাতকে না কোথায় যেন বললাম 1200 বছর বলছি, ওরে 12 বছর আগে আমরা ওই সময় মনে আছে। একজনে উনি খেয়াল করছে না 12-র সাথে সহজে কইছি। সেই কিতাবের মধ্যে 2টা সনদ উল্লেখ রয়েছে, শেরে খোদা হযরত আলী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, 2জন সাহাবী থেকে রওয়ায়াত বর্ণিত। কেমন সাহাবী ওনারা? সিদ্দিক আকবর, শেরে খোদা মাওলা আলী, 2জন বিখ্যাত সাহাবী, খোলাফায়ে রাশিদিনের অন্যতম 2জন সদস্য। আমার দয়াল নবী যখন পর্দা করলেন, নবীজি সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছে, সামান্য সময়ের জন্য পর্দা করলেন। সব নবীরা জিন্দা, সব নবীরা কি? ঘটনাটা কি? সাগা সেন্সিসি। আচ্ছা, আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। আগাই আইছে? আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, একটা সিগন্যাল দিয়ে উঠছেন। সিগন্যাল দিতে হবে তো। আপনারা যুবক ভাইরা কি বিরক্ত হইতেছেন? একজন এই পলিথিনে ব্যাগে কি যেন লয়ে যাইতেছে গা। পিছনে যারা দাঁড়ায় রয়েছেন, এই যে ভাইরা, আপনারা কি বসার নিয়ত নাই নাকি? নিয়ত করে আইছে না? নিয়ত করে আইছে, মাশাআল্লাহ আসতেছে, মাশাআল্লাহ। সবাই কোন মারহাবা। প্রধান অতিথিদের আগমন। না, আপনারা প্রধান অতিথি বানাইছে। আল্লাহ আপনাদের কবুল করে। এটা মহব্বত করতে হবে। রাত্র গভীর হয়েছে তো একটু আনন্দ না লাগলে কথা বলতে আবার ঝিমানি চলে আসবে। গভীরভাবে খেয়াল করেন। দেখছেন 3-4 জন বইছে, আরেকজন বস্তা লইয়া জায়গা। এটা কোনো কথা? ব্যাগ লইয়া যত মানুষ বইছে সবার পাহারা দেন। আল্লাহ যেন ভাইদের বসার তৌফিক দেন, আমিন। যেই বড় মেলা দেখেছি, আল্লাহু আকবার, মাহফিলের চেয়ে বহুগুণ বড় মেলা। আজকে তো ব্যবসায়ীরা লালে লাল। যাই হোক, আমি চাই যে কথাগুলি বলতেছিলাম, তাবাকাতুল কুবরা, ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, 1200 বছর আগে লেখা এটা। সেই কিতাবে হযরত আবু বকর সিদ্দিক, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা, 2জন সাহাবী থেকে বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন পর্দা করলেন, ইন্তেকাল শরীফ করলেন, সব নবীরা সশরীরে জিন্দা। সামান্য সময়ের জন্য নবীগণের ইন্তেকাল হয়। দয়াল নবী যখন পর্দা করলেন, নবীর ইমামতি করার, দয়াল নবীজির জানাজার নামাজের ইমামতি করার ক্ষমতা কারো নাই, কারণ আমার নবী সব নবীদেরও নবী। ঠিক কিনা? নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। যুবকরা বলো, নবী তুমি। আহা, আল্লাহর হাবিবের জানাজার নামাজের ইমামতি করার ক্ষমতা কারো নাই, কারো এজাজত নাই। এই জন্য সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে
নবীজির জেসেন মুবারকের খাটিয়া মুবারকের কাছে যায় সালাত এবং সালাম আদায় করেছে। কোনো ইমাম নাই, ব্যক্তিগতভাবে সবার পালা যখন শেষ, সর্বপ্রথম পুরুষ লোক লাইন ধরে ধরে প্রবেশ করেছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ফাদাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালান নিসাউ আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালাস সিবিয়ানু আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি। প্রথম পুরুষ লোক লাইন ধরে গিয়েছে, সালাত সালাম আদায় করেছে। পুরুষের পরে মহিলারাও লাইন ধরে ধরে গিয়েছে, সালাত ও সালাম আদায় করেছে। মহিলাদের পালা যখন শেষ, ছোট ছোট বালক বালিকারাই যে আমাদের ছোট ভাইদের মতো যারা ছিল, তারাও লাইন ধরে দাঁড়িয়েছে, নবীজির উপরে সালাত ও সালাম আদায় করেছে। কেউ ইমামতি করে নাই, বিনা ইমামতিতে ব্যক্তিগতভাবে সালাত এবং সালাম যখন শেষ, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী ইবনে আবি তালিব, বিখ্যাত এই দুই সাহাবী আল্লাহর হাবিবের খাটিয়া মুবারকের কিনারে এসে দাঁড়ালেন। এরপরে দোয়া করা শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করতেছে, ফায়াকুলুন নাসু আমিন আমিন। আবু বকর সিদ্দিক দোয়া করে, অন্য সাহাবারা আমিন আমিন বলে।